পেরেক বিদ্ধ করা হচ্ছে, ভয়ঙ্কর অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। নির্বাচনের আদর্শ আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট প্রচারে গাছে গাছে পেরেক পোঁতার ঘটনায় সর্বত্রই কম বেশি লক্ষণীয়। সামাজিক অনুষ্ঠানে যাদের মুখে মূল মন্ত্র হিসেবে শোনা যায় একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, তাদের কর্মীরাই এখন গাছের দেহে পেরেক পুঁততে ব্যস্ত। দিকে দিকে এই ছবি। লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারে পেরেক দিয়ে বিদ্ধ করা হচ্ছে গাছকে। সেই গাছ বাঁচাতে এবার নির্বাচন কমিশনকে আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের। ভোটের বাজারে গাছে গাছে পেরেক পুঁতে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুনে 6 লাভ। পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, দাসপুরে সর্বত্র এমনই লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে থেমে থাকেনি দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট সংগঠনের ঘাটাল শাখা। নির্বাচন কমিশনের অফিসিয়াল ইমেলে তারা অভিযোগ জানিয়েছেন, ভোট প্রচারের নামে গাছে গাছে পেরেক পোঁতা বন্ধ হোক। সংগঠনের ঘাটাল শাখার পক্ষ থেকে ইমেল করা হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, এটা সত্যিই বন্ধ হওয়া উচিত। আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাতে আমাদেরই ক্ষতি, আর তাতে সেই দিকটা তো আমাদেরই ভাবতে হবে। যদিও ঘাটাল শাখার সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এ বিষয়ে আমরা আগেও সরব হয়েছিলাম। ভোট এলে এই ধরনের ঘটনা বেশি করে দেখা যায়, গাছে গাছে পেরেক পুঁতে দিতে। এটা নিন্দনীয় ঘটনা। সমস্ত রাজনৈতিক দলের নেতারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বুদ্ধিমত্তার পরিচয় দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শিশুদেরকে ফুলের সঙ্গে তুলনা করে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো একবার মন্তব্য করেছিলেন, আপনার শিশুদেরকে ভালো লাগে বলে কি তাদের মুন্ডুগুলোকে কেটে ড্রয়িং রুমে সাজিয়ে রাখবেন? ঠিক এই ধরনের অনুভবের বিষয়টাকে মাথায় নিয়েই দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্টসের ঘাটাল শাখা থেকে আমরা গতকাল নির্বাচন কমিশনার, ডিএম এবং ঘাটালের এসডিওর কাছে আমাদের লিখিত অভিযোগ দায়ের করি, যাতে করে কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার, পতাকা, ফেস্টুন এই সমস্ত কিছু গাছে পেরেক দিয়ে না মারে। আমরা একদিক দিয়ে বলে যাচ্ছি একটি গাছ একটি প্রাণ, অথচ সেই প্রাণগুলোকেই কত সহজে আমরা নিপীড়ন করছি পেরেক মেরে তাদেরকে। এমনিতেই তো রাজনৈতিক দলের এজেন্ডার মধ্যে কোনো রকম পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ই নেই এখনও পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে যদি আমরা এইভাবে গাছকে নির্বিচারে নিপীড়ন করি, এটা তো গাছের ক্ষতি, গাছের ক্ষতি মানে পরিবেশের ক্ষতি, পরিবেশের ক্ষতি মানে বৃহত্তর মানব সম্প্রদায়ের এই প্রভাবটা পড়তে বাধ্য, অর্থাৎ মানব সম্প্রদায়ের ক্ষতি। তো আমরা কি এখনও এই জিনিসটা ভাববো না? এমনিতেই উন্নয়নের নামে প্রচুর গাছ কাটা হচ্ছে। তা সেক্ষেত্রে আমরা আসুন না আমরা শুরু করি এইভাবেই, যাতে করে আমরা গাছকে নিপীড়ন না করি এবং এটা দিয়েই আস্তে আস্তে করে যাতে করে আমরা পরিবেশ বাঁচাতে সক্ষম হই, এবং তার শুরুটা আমরা আসুন এখান থেকেই শুরু করি। যার জন্য আমাদের দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্টের ঘাটাল শাখার পক্ষ থেকে নির্বাচন কমিশনার সমেত সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করছি, আসুন আমরা গাছ বাঁচাই, প্রকৃতি বাঁচাই, পরিবেশ বাঁচাই, তাহলেই মানুষ বাঁচবে। না, এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি একজন আমাদের যে সম্পদ, দেশের যে সম্পদ, আমাদের যে প্রাণীজ সম্পদ, আমাদের যে উদ্ভিদ জগৎ, এটাকে বাঁচিয়ে রাখতে গেলে সত্যি গাছে পিন পাড়া মানেই আমি মনে হচ্ছে যে কোথাও আমরা কোনো অপরাধ করছি। আমি আমার রাজনৈতিক দলের একজন অভিভাবক হিসাবে, আমি গার্জেন হিসাবে বলতে পারি, আমি সবাইকে বলবো যে আমাদের যেখানে যদি গাছে বাঁধতেই হয়, আমরা যেন দড়ি দিয়ে গাছে কিছু বাঁধি, পেরেকটা না বাঁধা হয়, পেরেকটা না পুঁতা হয়। এটা আমি সমস্ত দলকে অনুরোধ করব যে গাছে পেরেক মারাটা একটা অপরাধ, এটা একটা যে কোনো আমরা ক্রিমিনাল কাজ করছি আমি মনে করি। ধন্যবাদ। দেখুন, আমরা যারা রাজনীতির মধ্যে রয়েছে আমরা প্রত্যেকেই সমাজসেবী। তা সমাজসেবীর দায়িত্ব, কর্তব্য এটা লক্ষ্য রাখা। এই ধরনের নোংরা কাজ অবশ্যই করা উচিত নয়। যদি আমাদের পক্ষ থেকে হয়ে থাকে আমরা এই বিষয়টা দেখব, তবে আমরা এই ধরনের কোনো কাজ করি না, আর আমাদের কর্মীদের করতে দেব না। সবাইকে বলবো এই বিষয়টা যেন দেখে, সমাজ কি যাতে ভালো থাকে, আমরা যে সমাজসেবিক তার জন্য আমরা পরিচয় দিতে পারি, এটাই সবাইকে বলবো। দেখুন, যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেখানে গাছ লাগানো খুবই অবশ্যম্ভাবী জরুরি। সেই জায়গায় পেরেক মারাটা মোটেও ঠিক নয়, এতে মানুষেরই ঘুরে ফিরে ক্ষতি হয়। সেই কারণে আমরা তো মারিনি, এবং যারা মারছে তাদেরও বলবো যে গাছে না পেরেক মারাই উচিত।